খুবই আশঙ্কাজনক অবস্থায় আপাতত কেপিজি হসপিটাল সাভারের সেখানে তামিম ইকবালকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সো আপনি বুঝতেই পারছেন যে আসলে এটা খুব একটা যে স্বাভাবিক প্রক্রিয়া তা কিন্তু না, খুবই ক্রিটিক্যাল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তামিম ইকবাল যাচ্ছেন। এবং যদি সকাল থেকে শুরু করি, আজকে সকালবেলা টস করেছেন তামিম ইকবাল। টসের সময় তিনি আসলে অসুস্থতা বোধ করছিলেন এবং তারপর তিনি যখন ড্রেসিং রুমে ফিরে এসেছেন, সাধারণত টসের পর আধা ঘন্টার মতো একটা সময় থাকে কিন্তু ব্যাটিং এ নামা বা ফিল্ডিং এ নামার। সো ওই জায়গা থেকে তিনি যখন ড্রেসিং রুমে ফিরেছিলেন তখন তার যারা টিমমেট আছেন বা সতীর্থ আছেন সবাইকে তিনি বলছিলেন যে তার খুব অস্বস্তি লাগছে। তিনি গ্যাসের কথা আসলে বলছিলেন যে খুব সম্ভবত গ্যাস্ট্রিকের কোনো একটা প্রবলেম তার হচ্ছে। পরবর্তীতে তিনি আস্তে আস্তে আসলে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন বা লুটিয়ে পড়ছিলেন। একটা সময় যখন খারাপ অবস্থা হলো তখন আসলে হেলিকপ্টার ডাকা হলো এবং হেলিকপ্টার যখন আসলো তখন কিন্তু আসলে তামিম ইকবালকে হেলিকপ্টারে করে ঢাকায় দ্রুত আনার মতো অবস্থা ছিল না। মানে এই পরিস্থিতিটাই কিন্তু আসলে বলে দেয় যে খুব একটা যে ভালো অবস্থায় তামিম ইকবাল ছিলেন ওই সময়টায় তা না। এবং এরপর যখন তাকে কেপিজি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এরপর তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে, এখন আসলে বলতে হয় যে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন তামিম ইকবাল।